আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ থেকে আমরা শিখব সহজ সরল কায়দা। যে কায়দাটি এখন নতুন এক কারি সাহেব এই কায়দাটিকে বানিয়েছেন, সেই কায়দাটি আমরা শিখব। সেই কায়দাতে অনেক সহজে আমরা কোরআনটি শিখতে পারবো। তো আমরা সর্বপ্রথমে এই কায়দাটির নাম জেনে নিই। এই কায়দাটির নাম হচ্ছে, যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, কায়দাটির নাম হচ্ছে সহজ সরল কায়দা। তো আজ থেকে আমরা এই কায়দাটি শিখব। তো আমরা সর্বপ্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর কিভাবে পড়িতে হয় একদম মাখরাজ সহ আমরা শিখব। তারপরে আমরা আগে বাড়ব। তো আমি আমার বক্তব্য বেশি না বাড়িয়ে আমি মূল বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ 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 বা, এই অক্ষরটি যেটা আছে এটি দুইটি হোঁটের উপরে হোঁট রেখে একদম পড়তে হবে। বা, তারপরেটি হচ্ছে তা, সা। সা অক্ষরটি বের করতে হবে আমাদেরকে দুই ঠোঁটের মাঝে জিহ্বাটা নিয়ে আসতে হবে। দুই ঠোঁটের মাঝে আমাদেরকে জিহ্বাটা বার করে রাখতে হবে এবং পড়তে হবে সা সা। দুই দাঁতের বিচে বীজ কিন্তু জিহ্বাটা আমাদের থাকিবে সা। তারপরে হচ্ছে জিম জিম জিম। হা হা হা, এটি হচ্ছে বড় হা, এটি একদম হালাক থেকে বের হবে হা। তারপরে হচ্ছে খ খ। দাল দাল জাল। এই জালটিও একদম বের করতে হবে আমাদেরকে। দুই দাঁতের মাঝামাঝি জিহ্বাটাকে আমাদেরকে আনতে হবে এবং উচ্চারণ বের করতে হবে জাল জাল। র র জা, এটি হচ্ছে জা। আমরা অনেকেও এইটিকে পড়ি জ, কিন্তু এটি আসলে জ নয়, এইটি অক্ষরটি হচ্ছে জা। তারপরে আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায় সিন সিন সিন। তারপরে হচ্ছে আমাদেরকে বড় অক্ষরটি দেখতে হবে। এই যে বড় যে অক্ষরটি আছে বড় শিন, সেইটিকে আমাদেরকে ঠিক মতো বের করতে হবে। বড় শিনটি এইভাবে বের হবে শিন শিন শিন। একটি হচ্ছে ছোট শিন, এটি হচ্ছে সামান্য পরিমাণ সিন। আর পরেরটি হচ্ছে বড় শিন, এটিকে একদম ভালো মতন বের করতে হবে। যেমন হচ্ছে শিন শিন। তারপরে হচ্ছে সদ সদ জদ জদ। ত জ ত জ। আমরা এই ত জকে অনেকজন পড়ি তৈজই, কিন্তু আসলে এটা তৈজই নয়, এটা হচ্ছে ত এবং এইটা হচ্ছে জ। তারপরে হচ্ছে আইন আইন। আইন একদম হালাক থেকে গলাটা চাপ দিয়ে বের করতে হবে আইন আইন। গয়িন গয়িন। ফা, এটি অক্ষর হচ্ছে ফা। তারপরে হচ্ছে কফ কফ। কাফ
কাফ, লাম লাম, তারপর হচ্ছে মিম মিম, নুন নুন, ওয়াও 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 ওয়াও, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে এইটিকে পড়তে হবে হা, এটি হচ্ছে ছোট হা, এই হাটি হচ্ছে ছোট হা। আর আমরা যে এইখানে পড়ছিলাম এই হাটি হচ্ছে হা, আর এটি হচ্ছে ছোট হা, সামান্য পরিমাণে বের করতে হবে হা। তারপরে হচ্ছে হামজা হামজা হামজা, আর শেষেরটি হচ্ছে ইয়া। তা আমরা আবার এই অক্ষরটিকে একবার করে রিভাইজ করে নিচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো এই হচ্ছে হুরুফে তাহাজ্জি। হুরুফে তাহাজ্জি হচ্ছে 29টি। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এই সবকটি হুরুফকে বলা হয় হুরুফে তাহাজ্জি। এই হুরুফে তাহাজ্জি হচ্ছে 29টি। এই 29টি অক্ষর যদি আমরা সহিশুদ্ধভাবে পড়তে শিখে নিই, তাহলে আমাদেরকে কোরআন শেখার জন্য যে অক্ষরগুলোতে আমাদের মিস্টেক হয়, সেই অক্ষরগুলোতে মিস্টেক মোটেই হবে না। আমাদেরকে এই অক্ষরটিকে একদম সহিশুদ্ধভাবে শিখতে হবে। তো আজকে আমি আমার ভিডিও এখান থেকে